ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দ ছিলেন এক দিব্য পুরুষ। তিনি রাখাল মহারাজ বা রাজা মহারাজ বা মহারাজ নামেও সুপরিচিত ছিলেন। তিনি ছিলেন রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম প্রেসিডেন্ট মহারাজ। তার দিব্য জীবনের এক বিশেষ অনুভূতির কথা আজকে আপনাদের সামনে তুলে ধরব। স্বামী ব্রহ্মানন্দ বা রাজা মহারাজ একবার দক্ষিণ ভারত ভ্রমণের সময় তিরুপতি মন্দির দর্শন করতে গিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিল রামু। তিনি রামুকে জিজ্ঞাসা করেন, এটা কার মন্দির? রামু বলেন, এটা রামানুজাচার্য প্রতিষ্ঠিত বিষ্ণু মন্দির। রাজা মহারাজ বলেন, আমি কিন্তু তা বুঝতে পারছি না। আমি ভাবচক্ষে দেখতে পেলাম জগন্মাতাকে, বিষ্ণুকে নয়। ব্যাপার কি? কেন এমন হলো? তখন রামু খোঁজখবর নিয়ে দেখেন যে তিরুপতিতে প্রথমে মাতৃমূর্তির মন্দির ছিল। সেখানে প্রচলিত পূজা পদ্ধতির মধ্যেও দেখা যায় যে মূল বিগ্রহ ছিলেন মাতৃমূর্তি। পূজারীও এই সত্য মেনে নিয়ে রামুকে বলেন, ঠিকই, এটি ছিল মাতৃমন্দির। রামানুজ এটিকে বিষ্ণু মন্দিরে রূপান্তরিত করেছিলেন। এভাবেই চলেছে ইতিহাসের ধারা। মন্দিরে বিগ্রহের পরিবর্তন হয়। মন্দির এক সম্প্রদায়ের হাত থেকে অন্য সম্প্রদায়ের হাতে চলে যায়। আমাদের সাংস্কৃতিক বিবর্তনের এই ইতিবৃত্ত। শুধু রাজা মহারাজই তাঁর ভাবচক্ষে জানতে পেরেছিলেন যে তিরুপতি মন্দির আদিতে ছিল একটি মাতৃমন্দির।